হ্যাঁ, আমরা আজকেও ম্যাট্রিক্সের অঙ্কে এসছি। ঠিক আছে, আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নেবে। এখানে আমরা বিবৃতি এ বলে আছে অঙ্কটা। যদি এ সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি 0 1, হ্যাঁ, ফর অল এন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এটার জন্যে এ এন সমান সমান হচ্ছে ম্যাট্রিক্স একটা এ টু দি পাওয়ার এন বি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 আপন এ মাইনাস 1 আর 0 1, এইভাবে একটা ম্যাট্রিক্স এসছে। এবং সেটা সত্য কি মিথ্যা বা এটা হলে এটা সমান, এটাও প্রমাণ করতে অনেক রকমভাবে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি করব, এখানে এ টু দি পাওয়ার এন আছে মানে আমরা বুঝতে পারছি এ স্কোয়ার এ কিউব এ 3 ডট ডট এ এন বার করবো। সেখানে আমরা দেখবো যে এটা কীভাবে আসছে, তাহলে সেইভাবে প্রমাণটা আনতে পারবো। তাহলে এ স্কোয়ার বার করছি এ ইন্টু এ, তাহলে ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম রো থেকে কলম ওয়াইজ, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। ঠিক আছে, এটার সাথে এইটা হলো, তারপর প্লাস এটার সাথে এটা হয়েছে, তারপরে এইটার সাথে আবার এই বি এর সাথে 1-এর। ঠিক আছে, এই গুণগুলো করেছি, গুণটা অলরেডি জানো তোমরা। তারপর আবার 0-এর সাথে এ, আবার 1-এর সাথে 0। ঠিক আছে, তাহলে এটা 0-এর সাথে বি 0 হয়েছে, 1 হয়েছে, তাহলে এ স্কোয়ার এটা হয়ে গেল, এটা এ বি প্লাস বি। ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা, এটা আমরা এ কিউবটা বার করে নিলে বুঝতে পারবো যে কীভাবে ট্রেন্ডটা কেমন, মানে কীভাবে যাচ্ছে গুণফলটা। ঠিক আছে, এবার চলে আসি এ কিউবটা। দেখো এ কিউব করলে এ স্কোয়ার ইন্টু এ, স্কোয়ার বলতে আমাদের এটা পেয়েছি, আর এ আবার এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাদের। ঠিক আছে, তাহলে তার গুণ করে এটা ওই নিয়মে গুণ করে আমরা পাচ্ছি, এইরকম পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এরপর দেখতে পাচ্ছি এখানে বি কমন নিয়েছি আমরা এইখানে একটা অংশ, এটা দরকার নেই, এ4 আর বার করার দরকার নেই। ঠিক আছে, আমরা এখানে টেন্ডেন্সিটা দেখে নিচ্ছি। তাহলে স্কোয়ারটা পেলাম আমরা কত না, এখান থেকে বি কমন নাও। বি কমন নিয়ে চলো আমরা এই জায়গাটায় চলে আসছি। কত এসছে, স্কোয়ার ভ্যালুটা আমরা বের করছি, এখানে আমরা বি কমন নিয়েছি। হ্যাঁ, বি কমন নেওয়ার পরে দেখো এখানে এ প্লাস 1 আছে, এখানে আমরা এ মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করছি। ঠিক আছে, এ মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল, বাই এ মাইনাস 1। ঠিক আছে, কারণ প্রমাণটাই দেখবে নিচে এ মাইনাস 1 আছে একটা টার্ম। তাহলে এবার এ কিউবটা ওরকমভাবে এ কিউবটা আমরা কী করছি, ওখানে দেখো আমাদের এখানে বের করেছিলাম এ কিউবটা কত আছে। হ্যাঁ, এখানে পেয়েছিলাম আমরা বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস 1 আছে, এখানে এ মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করব। ঠিক আছে, তাহলে কত এসছে দেখো, এ মাইনাস গুণ করলে কী হচ্ছে, এটা একটা ফর্মুলা চলে আসছে। এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস 1 বা 1 কিউব। হ্যাঁ, তাহলে এখানে এ মাইনাস 1 আছে নিচে। আচ্ছা, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা চলে আসছি, এই জায়গাটা চলে আসি আমরা। তাহলে এ কিউব আর এখানে কী হলো, বি কমন আছে, এ কিউব মাইনাস 1 আর এ মাইনাস 1 আছে। তাহলে এইটা দেখো এইভাবে যদি 3 করছি তখন 3 হচ্ছে, আর 2 এর ক্ষেত্রে কত হয়েছে, 2 যখন করেছিলাম আমরা 2 এর ক্ষেত্রে কি আসছে, 2 আসছে। এখানে বি থাকছে প্রতিবার, এখানে 2, এখানেও 2 আসছে। তাহলে এখানে স্কোয়ারের ক্ষেত্রে 2 আসছে, আর বি তো থাকছেই। ঠিক 3-র ক্ষেত্রে কি আসছে, এখানে 3, এখানে 3। ঠিক আছে, আর এটা এ মাইনাস 1 প্রতিবার আসছে। তাহলে এমনিভাবে ডট আমরা যদি এভাবে চলতে থাকি, তাহলে এ টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কত হবে, এখানে এন আসবে, 3 হলে 3 আসছে, তাহলে এন এর ক্ষেত্রে এন আসবে। হ্যাঁ, আর বি তো প্রতিবারে আসছে, বি টার্মটা আসছেই, আর এটা কী হচ্ছে, এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যাবে, কারণ এটা এ কিউব মাইনাস 1 এসছে 3-র ক্ষেত্রে, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এসছে, আর বাকি যে টার্মগুলো 0 1 থাকছেই। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এটা বিবৃতি সত্য হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আর একটা দেখো অঙ্ক আমরা চলে আসছি, এইটা বিবৃতি বি। হ্যাঁ, দেখো এই জায়গাটা, দুটো অঙ্ক আমি দুটো আলাদাভাবে দেখাচ্ছি। এখানে বিবৃতি বিতে কী বলা আছে, যদি এ বলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 1 1 1 1 এইভাবে আছে এলিমেন্টগুলো, তাহলে তবে এ টু দি পাওয়ার এন সমান এইটা হবে, যেখানে এন বিলঙ্গিং টু ন্যাচারাল নাম্বারস। হ্যাঁ, এইটা করার জন্য আমরা ওই যেমন আগে করলাম এ বার করে স্কোয়ার বার করব। চলো এখানে এ বার করে নিয়ে স্কোয়ার বার করছি, স্কোয়ার হয়ে যাচ্ছে কত, এই দুটো ম্যাট্রিক্স গুণ করি, ম্যাট্রিক্সের গুণ যেমন হয় এইভাবে রো এর সাথে এই রো এই কলাম, এই রো এই কলাম, এই রো এই কলাম হয়ে গেল একটা।
তারপরে আবার এই ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড কলামের, আবার ফার্স্ট রো সাথে থার্ড কলামের, সব হয়ে গেল 3টে। গুণ করে যোগ করে কত হয়েছে 333 চলে আসছে। এবার 333কে আমি এখন যদি না বুঝতে পারছি পরে এটা দেখে নেবো যে এ স্কোয়ার যদি এটা আসে এ কিউবটা কত আসছে, এটা পরে ভাববো আমরা, ঠিক আছে। এ কিউবটা কত আসছে, এ স্কোয়ার ইন্টু এ, এটা গুণ করে দেখতে পাচ্ছি। দেখো এখানে 9 এসছে, 9990 এসছে। তখনই আমরা একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে 9কে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এখানে আগের যেটা আমাদের ছিল 3কে আমি লিখতেই পারি 3 টু দি পাওয়ার 2 - 1। দেখো প্রত্যেকটা 2 - 1 2 - 1 এমনি আসছে। আর 3 যখন হচ্ছে এ কিউব, এই এ কিউবের ক্ষেত্রে কি এসছে, তাই 999 এসছে। তাই 9-এর ক্ষেত্রে এটা 3 টু দি পাওয়ার 3 - 1 করছি। এটা দেখে নাও, তাহলে এটা 3 টু দি পাওয়ার 3 - 1, তার মানে 3 হলে 3 - 1, আর 2 এর ক্ষেত্রে 2 - 1, ঠিক আছে। তাহলে এমনিভাবে যদি চলতে থাকে তাহলে এ টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কী হবে, 3 টু দি পাওয়ার n - 1 হবে, তাই না। তাহলে সেই নিয়মে আমরা করে দিচ্ছি এ টু দি পাওয়ার n মানে 3 টু দি পাওয়ার n - 1 প্রত্যেকটা চলে এলো। এবং এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এ টু দি পাওয়ার n সমান কত হবে। তাহলে এটা ফর অল n এখানে ন্যাচারাল নাম্বার বিলং করছে, তাহলে স্টেটমেন্ট বিটাও ট্রু হয়ে গেল, ঠিক আছে। এই দুটো অঙ্কের সম্পর্কে তোমাদের যদি কোথাও কোনো স্টেপে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। পরবর্তী আমি আরও ম্যাট্রিক্সের কিছু অঙ্ক নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে।